হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের মেজর হিস্ট্রির যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গান্ধার সমাধির কালচার বা গান্ধার সমাধির যে সংস্কৃতি সম্পর্কে কিন্তু আজকে আমি আলোচনা করব। তো আলোচনার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো, তারা কিন্তু উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। এবং তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো, অনলাইনে কোর্স করতে চাইছো, আমাদের হচ্ছে ফার্স্ট সেমিস্টারের পুরো প্যাকেজের কোর্স ফি হলো 999। তো তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা কিন্তু দেরি না করে উপরে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। তো বেশি দেরি না করে কিন্তু আজকে টপিক সম্পর্কে কিন্তু আমি আলোচনা শুরু করছি। তো বলেছে যে সুপ্রাচীন গান্ধারে বিশেষত সোয়াট নদী উপত্যকায় ত্রিমরগড়, কাতেলাই এবং আলিগ্রাম প্রভৃতি জায়গায় যে আবিষ্কৃত সংস্কৃতি গান্ধার সংস্কৃতি নামে পরিচিত। মানে এই যে বলেছে যে এখানে ত্রিমরগড়, কাতেলাই, আলিগ্রাম প্রভৃতি জায়গায় যে সংস্কৃতিগুলি আবিষ্কৃত হয়েছিল এগুলি কিন্তু গান্ধার সংস্কৃতি নামে কিন্তু পরিচিত ছিল। এবং হরপ্পার যে পরবর্তী পর্যায়ের এটি ছিল হরপ্পার যে পরবর্তী পর্যায়ের কিন্তু একটি উল্লেখযোগ্য সংস্কৃতি। এবং বলা হয়েছে যে সেখানে যে পুরাতাত্ত্বিক উৎখননের ফলে যে প্রাপ্ত নিদর্শনের ভিত্তিতে বলা যায় এই সংস্কৃতির মানুষেরা কিন্তু তামার ব্যবহারের সঙ্গে সঙ্গে কিন্তু লোহার ব্যবহারও জানতো। মানে সেখানে বলা হয়েছে যে পুরাতাত্ত্বিক খননের ফলে সেখানে যে প্রাপ্ত নিদর্শনের ভিত্তিতে বলা যায় যে সেখানের মানুষেরা মানে এই সংস্কৃতির মানুষেরা কিন্তু তামার সঙ্গে সঙ্গে যে লোহার ব্যবহারও কিন্তু জানতো। বলা হয়েছে সমাধি ক্ষেত্রে যে আবিষ্কৃত বিভিন্ন যে নিদর্শনের ভিত্তিতে এই সংস্কৃতিকে কিন্তু তিনটি স্তরে ভাগ করা গিয়েছিল। মানে যেই সমাধি ক্ষেত্রে আবিষ্কৃত বিভিন্ন যে নিদর্শনের ভিত্তিতে কিন্তু এই সংস্কৃতিকে তিনটি স্তরে ভাগ করা যায়। রেডিও কার্বন 14 পদ্ধতি অনুযায়ী কিন্তু এই সভ্যতার যে কালানুক্রম হলো খ্রিস্টপূর্ব 1400 থেকে 800 অব্দ পর্যন্ত কিন্তু এই সভ্যতার কালানুক্রম বলা হয়েছে। এবং যে সমাধি ক্ষেত্রে আবিষ্কৃত যে পুরাতাত্ত্বিক যে নিদর্শনের ভিত্তিতে বলা যায় যে দাহ করা যে অস্থি তারও কিন্তু তারা সমাধিস্থ করতো। দাহ করা যে অস্থি ছিল তারা কিন্তু সমাধিস্থ করতো। এবং বলা হয়েছে যে সম্ভবত 1200 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ সেখানে তারা লোহার যে ব্যবহার তারা কিন্তু শিখেছিল। বলা হয় 1200 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ কিন্তু তারা লোহার ব্যবহার শিখেছিল। এখানে যে কৃষি উৎপাদনের মধ্যে যে উল্লেখযোগ্য ছিল বার্লি, আঙ্গুর, মসুর, ধান, গম প্রভৃতি কিন্তু যে কৃষি উৎপাদন ছিল সেই কৃষি উৎপাদনের মধ্যে কিন্তু এগুলি উল্লেখযোগ্য ছিল। এবং বলা হয়েছে আলিগ্রামে আবিষ্কৃত খ্রিস্টপূর্ব 1100 অব্দের লাঙ্গল কর্ষিত জমিটি প্রমাণ করে যে জমি কর্ষণে কিন্তু তারা যে লাঙ্গলের ব্যবহার করত। মানে আলিগ্রামে যে আবিষ্কৃত খ্রিস্টপূর্ব 1100 অব্দের যে লাঙ্গল কর্ষিত জমিটি যে ছিল সেটি প্রমাণ করে যে তারা কিন্তু জমি যে কর্ষণে তারা কিন্তু লাঙ্গলের ব্যবহার করত। এবং সমাধি ক্ষেত্রে যে আবিষ্কৃত বিভিন্ন পশুর হাড়, তারপরে এই যে সভ্যতার যে কুজওয়ালা গবাদি যে পশু ছিল এবং ঘোড়া ও উটের কিন্তু উপস্থিতি প্রমাণ করেছিল। এবং যে সেখানের যে বাড়িঘরগুলি কিন্তু নুড়ি ও পাথর দিয়ে তৈরি করা হতো। সেখানে যে বাড়িঘরগুলি ছিল সেগুলি নুড়ি এবং কাকর দিয়ে কিন্তু তৈরি করা হতো। এবং লাস্টে বলা যায় যে গান্ধার সংস্কৃতির যে উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য ছিল সেটি ছিল সূক্ষ্ম ও যে মসৃণ মৃৎপাত্রের যে ব্যবহার কিন্তু গান্ধার সংস্কৃতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। তো স্টুডেন্ট, এই ছিল আজকে আমার এই গান্ধার সংস্কৃতি সম্পর্কে আলোচনার বিষয়। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।